আর এই যে এখন একটা গান বের হয়েছে, হাম হে তুম হে মুলাকাত করেঙ্গে, হাম হে তুম হে সাক্ষাৎ করেঙ্গে। কথা বলেন ঠিক কি না? যুবক ভাইরা খালি লাইক কমেন্ট শেয়ার, বাপ রে বাপ, পয়সা কিরে বারে কেরে বা? হামাগরে ওয়াজগুলি ভালো লাগে না? লাগে না? তা হামাগরে ওয়াজে ঢোকেন না, খালি হাম হে তুম হে মুলাকাত করেঙ্গে, মুলার ভিতরে আছে কিরে বা? হাসতেছেন, এত বেকায়দা অবস্থা, হাসা যাবে না, আগে বোঝেন। আজকে যুব সমাজ নষ্ট হচ্ছে এই মুলাকাত করেঙ্গে শুনে শুনে। কথা বলেন ঠিক কি না? মুসলমান, যদি ঈমানকে বাঁচাতে চাও, ঐক্যবদ্ধ হও, কোরআনের দিকে ফিরে আসো, নারীকে তালাক দিয়ে দাও, বউকে নয়। কথা বলেন ঠিক কি না? বউ যদি একটু তালটি বাল্টি কয়, এই সাবধান, খবর আছে। আর প্রেমিকা যদি তালটি বাল্টি করে, জান কিছু মনে করো না, সমস্যা নেই, একটু রাগারাগি হতেই পারে। আছে না নেই? এ যুবক ভাইয়েরা, রাগ করতেছেন বাজান? বাজান, সন্তানদেরকে টাইট দেওয়া লাগবে মাঝে মাঝে। কি দেওয়া লাগবে? আজকে সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে আস্তে আস্তে করে টাইট দিতে দিতে একবারে যে বিয়ে দিয়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কোন বয়স হয়ে গেছে, সন্তানের বিয়ে দিয়ে দেন, প্রেমিক সব ছুটে যাবে। পাছার উপর যখন পড়বে, বাড়ি রাজমিস্ত্রি কাজে যখন যাবে, তখন টের পাবে বউ চালাতে কি খরচ লাগে। কথা বলেন ঠিক কি না? আমি যখন বিয়ে করলাম তখন আমি টের পেলাম, আরে বিয়ে করা কি জ্বালা। সুবহানাল্লাহ। যারা বিয়ে করে নাই তারা খুব ভালো আছে না? কি বলেন হুজুর? বিয়ে করে দেখো, এই জন্য আবার প্রেমিকাকে নিয়ে আনন্দ করিও না। বিয়ে করলে নিয়ামত বরকত বাড়িয়ে দিব। আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উচ্চ ওমর চির আমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই কখনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই জন্য একমাত্র ইয়াকিন, বিশ্বাস রাখতে হবে। কার উপরে? জবান খুলে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, শুধু জাহান্নামের পথকে তুমি বাদ দিয়ে জান্নাতের পথকে যখন নোট করে নিবে, তোমাকে যত মানুষ তোমাকে ভুল ভ্রান্তি পথের দিকে ডাকুক না কেন, একটা পথের ওপরে তুমি অবিচল থাকবে। সেই পথের নাম কি বলবো? সূরা ফাতিহার ভিতরে আছে, বলবো আরো জোরে বলেন। আপনারা কি রাগ করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে জানিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াতের বিষয়ে ঘোষণা করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পথের ওপরে যদি তোমরা থাকো, ডাইরেক্ট আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরতে আবু বকর আর বিশ্বনবীজি বিশাল এক মরুভূমির ভিতরে চলে গেলেন। আমার নবীজি হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, হে আবু বকর, যাও যাও, একটা খাজুর গাছের একটা ডাল নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর সুন্দর করে একটা ঢাল নিয়ে আসলেন, নবীজিকে দিলেন। দেওয়ার পরে আমার নবীজি 4 থেকে 5টি দাগ টানলেন। হযরতে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, হে নবীজি, ওগো নবীজি, এ দাগগুলি টানেছেন, এর মানে কি আমি জানতে পারি? আল্লাহু আকবার বলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, হে আবু বকর, অবশ্যই অবশ্যই তুমি জানতে পারবে, কিন্তু শুধু তুমি একা জানলে হবে না, নোট করে রেখে দাও। আমার উম্মতে মুহাম্মাদি যারা হবে তাদের জন্য এটা প্রয়োজন আছে না নেই? আমার যুবক ভাইয়েরা, দাঁড়িয়ে থেকে আনন্দ নিলে হবে না, আমল করার দরকার আছে না নেই? যুবকদের কথা কি বলবো,
এখন মাহফিলে এসেছে, মোবাইল পকেটে ভরে রাখলেও বান্ধবীর চ্যাটিং চলতেছে কি চলতেছে না, আরো জোরে বলেন। SMS কিড়িং কিড়িং ঢুকতেইছে, এরপরও টেনশন, 28 ইঞ্চিকে দেখা লাগবে, কথা বলেন। যুবক ভাইরা খুব টেনশনে আছে, কখন মাহফিল শেষ হবে। মানে 28 ইঞ্চি উঠলেই আমরা যে বান্ধবীকে, হ্যালো জান কেমন আছে সোনা পাখি, তোমাকে না দেখলে আমার ঘুম আসে না, ও গো জান পাখি। এ যুবক ভাইরা, বিয়ের আগে এগুলি করা যাবে? এই যে এখন একটা গান ভাইরাল হচ্ছে ইদানিং, যে পরিমাণ নেটে ঢোকাই যায় না। আরে যুবক ভাইয়েরা যদি ভালো কাজ সাপোর্ট করে, আমরা ওয়াজ ছাড়ি ভিউ হয় 1000, 5000, 10,000।